কেউ যদি বাজেট চিন্তা করে যদি এই গাড়িটা কিনতে আসে, সে কিন্তু গাড়ি কিনতে পারবে না এই গাড়িটা, আর আসারও দরকার নাই। এই গাড়িটা কিনতে হলে ওনাকে আসতে হবে একটা রুচিসম্মত মন নেয়া। এই গাড়িটা রিভারি সেলুন, এটা বাংলাদেশে কিন্তু রেয়ার, খুব রেয়ার। আপনি হাতে গনে অল্প কটা রেয়ার গাড়ি পাবেন। এটা 110 বললে ভুল হবে, আর মডেল বিবেচনা করে আপনি গাড়ি কিনতে পারবেন না। এটা যদি মডেল বিবেচনা করেন আর যদি চিন্তা করেন যে 110, এই দুটো বিবেচনা করলে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন না। মানে অনেকেই হয়তো 110 নাম শুনে একটু অবাক হয়ে গেছেন যে ভাই বাজেটের বিষয় এরকম করে আমরা মেনশন কেন করলাম। প্রথম কথা হচ্ছে এই গাড়ি কিনতে হলে আপনার আগে শখ থাকতে হবে, সাধ্যে এমনিতেই হয়ে যাবে, রুচি থাকতে হবে, রুচি। তো আপনার যদি শখ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে না আমার এমন একটা গাড়ি হবে যেটা অন্য কারোর কাছে নাই, আমার এমন একটা গাড়ি হবে যেই মডেলটা খুঁজে পাওয়া টাফ, আমার এমন একটা গাড়ি লাগবে যেটা হতে হবে জাপানের বা জেডিএম এর বলা যায় ওই সময়কার সবচাইতে বেস্ট পসিবল গাড়ি, সেই রকমের একটা গাড়ি কিন্তু এটা, তাই না? ওয়ান পিস গাড়ি। আবার যেইভাবে রেডি আছে ভাই, এই গাড়িটা যে ব্যবহার করছে উনি খুবই রুচিসম্মত, এবং এই যে গাড়িটা যে কিনতে আসবে ওনাকে ওরকম রুচিসম্মত হতে হবে। কেন শুনেন, একটা এক্সাম্পল শুনেন। 4টা চাকা লাগাইছে 1.5 লক্ষ টাকা দিয়া, লো প্রোফাইল চাকাটাও। আবার এই যে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, 4টা লো প্রোফাইল চাকার সাথে আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। আর আমি যদি আপনাদেরকে আরো একটা কথা বলি, এই গাড়িটা কেন এত ভ্যালু বা কেন এটা এত রুচিসম্মত গাড়ি, এই গাড়িটা একটা জি করলা গাড়ি। আপনার নাম শুনছেন যে জি করলা গাড়ি আপনারা জানেন যে 12 লাখ 13 লাখ টাকা দিয়ে কিনতে হয়। সেই জি করলা যে বৈশিষ্ট্যগুলি থাকে এই গাড়িতে সেটা আছে, আমি দেখাচ্ছি। আর এটাও কিন্তু করোলা সিরিজের গাড়ি, রাইট। এটাই আপনারা কিন্তু কোনো অবস্থায় এটা 110 ভাববেন না, এটা 110 এর পরের ভার্সন রিভারি সেল, মানে এটা বলা যায় 110 এর সবচাইতে দেখেন এই প্যাড কিন্তু কোনো গাড়িতে পাবেন না, কোনো 110 এ কিন্তু এরকম প্যাড পাবেন না। এই যে ফেব্রিক্সটা আছে না, এটা পাবেন না। দেখেন এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে। তারপর আরেকটা জিনিস দেখে আপনাকে ভাই, দেখেন এই যে উডেনটা আছে না, এটা কোথায় থাকে? জি করলা থাকে। সেই এই উডেনটা আপনি এখানে পাবেন। এই লকগুলি কি দেখেন, অন্যান্য গাড়িতে দেখা যায় যে একটা 15 লাখ টাকা গাড়ি সেটাও কিন্তু লোহার থাকে, এটা কিন্তু নিকেল আসে। হ্যাঁ নিকেলের আসে, জাপান থেকে নিকেলের আসে। তারপর আপনি দেখেন আরপিএম মিটার আছে, সফট টাচ এসি। দেখেন আপনি কোন গাড়িতে 110 সফট টাচ এসি পাবেন না, পাবেন না। এই যে সফট টাচ এসি। তারপরে আপনি দেখেন ডাবল এয়ার ব্যাগ। তারপরে দেখেন আপনি প্রত্যেকটা সিটে রিভারি লেখা আছে, জানেন প্রত্যেকটা সিটে রিভারি লেখা থাকবে, ওই যে প্রত্যেকটা সিটে রিভারি, এটা অরিজিনাল কভার, আপনাদের কভার হয় না। হ্যাঁ অরিজিনাল। তারপর আপনি দেখেন ওই যে পিছনে যে সিটটা দেখাই, ওটা আর্ম রেস্ট আছে। দেখেন আর্ম রেস্টটা খুলে দেখাই দেন একটু টান দিয়ে, আর্ম রেস্টটা আছে। তো দেখেন আপনারা কেন এই গাড়িটা, কেন একটা ভালো প্রাইস দিয়ে গাড়িটা কিনবেন না। আর এই গাড়িটা আপনি যখন এই গাড়িটা নিয়ে যদি কোনো আপনি বাজারে বা মার্কেটে যান বা কোথাও যান, কেউ বলবে না যে এটা 10 লাখ টাকার নিচের গাড়ি, কেউ বলবে না যে এটা 10 লাখ টাকা দামের নিচের গাড়ি। এটা সবাই 110 সিরিজের গাড়ি, এইটাই আসলে রিকল করতে অনেকের একটু সময় লাগে। ডেলিভারি, তারপর মডিফিকেশন দেখেন না, মডিফিকেশন কত সুন্দর লাগবে। আর এখানে আসলে এই যে এলএস সিলেকশন, এই যে এসি ছিল না, এসি ছিল এই গাড়িগুলি, এই জন্য এই গাড়িটা যারা চিনবে তারা কিনবে। দেখেন হলারটা অপশনাল লাগানো আছে, এটা মেইন হলার না, তবে হলারের একটা শেপ দেওয়া হয়েছে। আবার এখানে একটা দুইটা স্পয়লার আছে, গ্লাসগুলো ওকে আছে, প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল। চিন্তা করেন যে এত বছর আগের গাড়ি, এখন প্রত্যেকটা গ্লাস আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি অরিজিনাল। আর এটা তো আফটার মার্কেট লাগাই দেওয়া হয়েছে, এটা তো আফটার মার্কেট লাগানো হয়েছে এবং আগেগুলো শেড হয়ে গেছিল, এজন্য মডিফিকেশন করা হয়েছে। 17 সিরিয়াল পেয়ে গেছে, 2000 মডেল। কিন্তু এটা অনেকে চিন্তা করতে পারেন ভাই 110 সিরিজের গাড়ি হয়তো 97-98 মডেলই হবে, না 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, অরিজিনাল একটা তেলের গাড়ি। আপনাকে আমার শোরুমে কিন্তু আরেকটা 110 আছে, আমরা সেটাও দেখাবো আপনাকে। এবার যাদের বাজেট চিন্তা করলে বাজেটের গাড়িও আছে, আর শখের চিন্তা করলে রুচির চিন্তা করলে রুচির গাড়ি আছে। আপনি দেখেন এই ইঞ্জিন রুমটা দেখলেই তো আপনি শান্তি। দেখেন অসাধারণ একটা সুন্দর ইঞ্জিন রুম। দেখেন আপনি দেখেন কত সুন্দর। আপনি দেখেন মার্শালের স্টিকারগুলি, যে জাপানের স্টিকারগুলো এখনো একবার নিখুঁত ভাবে। এই যে দেখেন আপনারা মার্শালটা ধরে যদি আগান, দেখেন সবকিছু একদম যাচাই বাছাই করে দেখেই তারপরে খুঁটিগুলি দেখেন ভাই, একটু খুঁটিগুলি দেখাই যে আমরা একটা কাস্টমারকে আমরা দেখাই যে বাজারে যে ওয়ান পিস গাড়ি থাকে, মাঝে মাঝে এরকম থাকে, রেয়ার পাওয়া যায়। দেখেন এই গাড়িগুলি দেখলেও শান্তি, মন ভরে যায়। আর এটা কনফিডেন্স, একটা নিশ্চিন্তে নেওয়া যায় এটা গাড়ি। এই গাড়িগুলি আমারও যদি রুচি ভালো থাকে, আমি ধরে এই গাড়ি কিনবো, একটা ভালো গাড়ি কিনবো। দেখেন আমি আপনাদের শুধু একটা কথা বলি, ইলিশ মাছের কেজি 1200 টাকাও হয়, 1600 টাকাও হয়, আবার 500 টাকাও হয়। এবার আপনার রুচির উপর আপনি কোনটা খাবেন। 500 টাকারটাও খাওয়া যায়, 1200 টাকারটাও খাওয়া যায়, 1600 টাকারটাও খাওয়া যায়। সুতরাং এই গাড়িটা কিনতে হলে আপনাকে একটু ওইভাবেই বুদ্ধি খাটায়, মেধা খাটায় কিনতে হবে। পুরো গাড়িটা আশা করা যায় একটা ধারণা আপনাদের দিতে পারছি। এটা হচ্ছে 110 রিভারি এসি এবং এল সিলেকশন এবং রিভারি বডি কিট সহ, লো প্রোফাইল টায়ার রিম সহ। গাড়িটা রাস্তা দিয়ে যখন চলবে একজন তাকাইতে বাধ্য যে কি গাড়ি গেল। আরেকটা জিনিস বলছেন আপনি, বলার অপেক্ষা আছে কিন্তু। এটা কালারটা কি বলেন দেখি? হোয়াইট? না 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 না, হোয়াইট কালার তো ওই যে দেখেন, হোয়াইট কালার, এটা হোয়াইট পাল কালার, সবচেয়ে দামি কালার। দেখেন আপনি, মাশাআল্লাহ, দেখছেন? মানে এই গাড়িতে সবকিছু একটা রুচিসম্মত ভাবে লাগানো, যে কারণ এই গাড়িটা ছিল যে কাস্টমার ব্যবহার করতো
ইউজার ছিল রুচিসম্মত এবং উনি রিস্ক, এই জন্য ওনার রুচিসম্মত, ঠিক উনি ওইভাবে গাড়িটাকে রাখছে। সুতরাং এই গাড়িটা আপনারা তারাই কিনতে পারবেন যাদের রুচি আছে, ব্রড মাইন্ড আছে, এলিট শ্রেণীর কাস্টমার, তাদের জন্য কিন্তু এই গাড়িটা। এবং এই গাড়িটা নিয়ে আপনি সেই সব জায়গায় যাইতে পারবেন। মানে আপনার যদি একটা বিষয় থাকে যে না মধ্যবিত্তের শখের গাড়িটাই আমার শখের গাড়ি হিসেবে থাকবে, এটা আপনার হতে পারে। মধ্যবিত্তের বাজেটের গাড়িটা যদি আপনি খুঁজেন, ওইটাও কিন্তু আপনাদের জন্য অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে। সো এই গাড়িটা কত মডেলের গাড়ি ভাইয়া? এটা হলো 110 97 মডেল, 2000 রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন অটো। 1500 অল হ্যাঁ, দেখেন বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে গাড়ি আছে, বাজেট অনুযায়ীও কিন্তু গাড়ি আছে। তো এই গাড়িটা দেখেন আমাদের যাদের যেভাবে বাজেট আসলে সেভাবেই তো সেই গাড়ি কিনবে। কিন্তু গাড়ি যে খারাপ পাচ্ছে বিষয়টা না না না, টয়োটা কোম্পানি গাড়ি টু গুড ভাই, টু গুড কন্ডিশনে কিন্তু গাড়ি আছে। এইসব গাড়িকে বলা হয় টয়োটা জগতের রাজা, রাজা বলা হয়, কই মাছের প্রাণ। এগুলি নিয়ে আপনি পুরো বাংলাদেশ ঘুরবেন, কিচ্ছু হবে না। আর করোলা গাড়ি আমার মনে হয় না যে আলাদা করে পরিচয় করানোর কিছু আছে। আপনি যা খুঁজেন, যেভাবে খুঁজেন সেভাবে এই গাড়ি দিতে পারে অল সার্ভিস। অপশন অটো। সেটা ওই 100 পেয়েছি আমরা, 110 এ পাচ্ছি, 111 এ আছে। ইনফ্যাক্ট এরপরে এক্স করোলা, জি করোলা, এক্স করোলা অ্যাসিস্টা, কিংবা পরবর্তীতে এক্সিও করোলা সিরিজের যে গাড়িগুলো আসছে, সব জায়গায় করোলা সিরিজটা আসলে প্রমাণ করছে যে টয়োটার গাড়িগুলো আসলে ডিফারেন্ট। হ্যাঁ, এই যে দেখেন এই যে করোলা সিরিজের গাড়িগুলি, এগুলি আপনারা জানেন অসাধারণ। এই যে করোলা সিরিজের গাড়ি এসি লিমিটেড, না এই গাড়িগুলি আসলে আপনারা জানেন এগুলি যেমন পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়, আর এগুলি যেমনি তেমনি রাফ ইউজ করা যায়। আর এগুলি যে আপনি দেখেন পাহাড় পর্বত গ্রাম গঞ্জল কাদা রাস্তায় যেভাবে ইচ্ছা আপনি এগুলো রাফ ইউজ করতে পারবেন। আবার লম্বা সময় ব্যবহার করলে কিন্তু গাড়ি যে আপনার প্রবলেম দেখা দিবে ওই চান্সটা তো না। অনেক গাড়ি তুলনায় পুরো ঢাকা বাংলাদেশ তো এসে পারবেন, কিচ্ছু হবে না আপনাদের এই গাড়ি, মাশাআল্লাহ। টয়োটার এই গাড়িগুলি। মডেল 1500 সিসি রেজিস্ট্রেশন, অল দামটা অপশন জানবো। 97 মডেল, 2000 রেজিস্ট্রেশন, অসাধারণ একটা গাড়ি, 3 বডি গাড়ি, 3 বডি। এই গাড়ির বডির সাথে যদি প্রিমিয়াম এলিয়ন লাগে, ওর এই গাড়ি নষ্ট হয়ে যাবে, এই গাড়ি কিছু হবে না। হেভি বডির গাড়ি হ্যাঁ, আছে এই গাড়িটা এরকম অসাধারণ একটা গাড়ি আপনারা বিসমিল্লাহ কার হাউসে পাবেন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 5,60,000 টাকা, আলোচনার সুযোগ আছে। আমরা মার্কেট প্রাইস থেকে ইনশাল্লাহ আপনাদেরকে কমপক্ষে 20,000 টাকা কম দিতে পারবে গাড়িটা। এই গাড়িটা আপনার আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে ডিটেলস সবকিছু পাঠিয়ে দিব। আর এই বাজেটটাও যদি না থাকে, এর সাথে কম বাজেটের মধ্যেও গাড়ি কর্সা সিরিজের একটা আছে। তবে এই গাড়িটার বাজেটের কথা যদি বলি ভাই, এটা আপনার 8 লাখ প্লাস ধরাই লাগে। তবে 8 লাখ প্লাস আজকে আমরা দিব না, আমরা একটু কমাইয়ে দিছি। 8টা কি মাইনাস করা সম্ভব? 8 থেকে একটু মাইনাস করবো, এটা নিচে দিব, একটু নিচে এটা নিচে দিব। তবে আমি বারে বারে একটা কথা বলি, এই গাড়িটা কিনতে হলে ভাই একটু রুচি লাগবে। মানে বাজেট চিন্তা করে গাড়িটা বাজেট নেওয়া চিন্তা যাবে। করে গাড়ি কিনতে পারবে না। এটা নিতে হলে আপনার আলাদা করে একটা ইচ্ছা থাকতে হবে, না আমার এই গাড়িটা ইচ্ছা নিতে থাকতে হবে। কারণ এই গাড়িতে আপনি কি করবেন বলে না, কোটি টাকার ফিল লাখ টাকার গাড়িতে পাবেন, ঠিক এইটা সেই ধরনের গাড়ি। মানে এই গাড়িটা আপনি চালায় যখন যেমন মজা চালাবেন পাবেন, তখন মনে হবে যেন একটা গাড়ির মতো গাড়ি চালাচ্ছেন। আপনি মনে করবেন যে এটা 10-12 মানে 18-19 লাখ টাকার একটা এলিয়ন প্রিমিয়াম চালায় যে ফিলটা পাবেন, সেটা এই গাড়িতে পাবেন। মাশাআল্লাহ। সুতরাং একটু ওইভাবেই আপনারা একটু প্ল্যান করবেন গাড়ি আনার। সো এছাড়া 500 সিটি আছে, 7 সিটের মধ্যে 1500 সিসি, ট্যাক্স আপনার এই গাড়ির মতোই সেম। আবার এক্সিও আছে এদিকে, সাথে এক্স করোলা সিরিজের গাড়িও কিন্তু আছে। আরো বেশ কয়েকটা গাড়ি ভাইয়ের পার্কিং এ রাখা আছে। এটা ওনার হাউসের নিচে পার্কিং, আবার সাইডেও কিছু পার্কিং রাখা আছে, ওখানে কিছু গাড়ি রাখছে যাতে 10-12টা গাড়ি আপনাদের দেখানো যায়। আর কোথায় কিভাবে আসতে হবে সেটা চলুন ভাইয়ের কাছ থেকে জানি লোকেশনটা। এটা হলো বিসমিল্লাহ কার হাউস, এটা আমাদের নিজের বাড়ির নিচে যেহেতু শোরুম, আর এটা 45 গ্রিন রোড, আপনার ফার্ম গেট ধানমন্ডি থেকে যে কোনো জায়গায় এখানে আসতে পারবেন। আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে, কল দিবেন। আর আপনারা গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।